প্রধান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীর পরিষ্কার বক্তব্য, সাইফুলের হত্যার প্রতিশোধ জানিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। বিলম্বে সমস্ত খুনি এবং খুনিদের পিছনে যে সকল নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাছে ধরাতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক মৌলানা এনামুল হক মূসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছে বাইতুল মুকাররমের উত্তর গেটে সমবেত হয়েছি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ভারতে বসে খুনি হাসিনা এবং ওবায়দুল কাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের এই স্কুলকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সেই বিশৃঙ্খলা অংশ হিসেবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে তারা নির্মমভাবে প্রকাশ্যে আদালত চত্বরে হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। যদি আমাদের কেন্দ্রের নেতৃত্ব ঘোষণা করে সারা দেশে প্রতিবাদের আগুন চলবে, আগুন চলবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী স্বেচ্ছাসেবক সম্পাদক মৌলানা মোহাম্মদ ফয়সা। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের এই দেশের সর্বোচ্চ জঙ্গিবাদ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসলামের সন্ত্রাসের দ্বারা আমার ভাই সাইফুল ইসলাম আলীকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার ফলে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। গতকালকে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। আমি সরকারকে বলতে চাই, তুমি নবীন করে বসে ইসলামকে নিয়ে